মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি করিস তুই? আরে আমার ছেলেটা এই গরমে হাত পুড়িয়ে রান্না করছে আর একজন কাঠের ঠাকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মা, এতজন মিলে রান্নাঘরে ভিড় করলে আমি রান্না করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, বুঝতে পেরেছো? এই তোমরা যাও না, প্লিজ প্লিজ যাও না, যাও যাও যাও। ঠাকুরজি, ঠাকুরজি চলো চলো বড় বৌদি। কি গন্ধ, আমি আর সামলাতে পারছি না নিজেকে। কি চোখ তো দেখছি কপালে উঠে গেছে, আমাকে আন্ডার এস্টিমেট করছিলেন না? আরো বোঝাবো নাকি কাব্য মল্লিক ডিভোর্স ছাড়া আর কি কি করতে পারে? বলছি আপনি ভাত দিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আপনি দিয়ে দিন, আমি মাংস দিয়ে দিচ্ছি। একেবারে লক্ষ্মী নারায়ণ দুজনে মিলে পরিবেশন করছে, একজন আরেকজনকে সাহায্য করছে। দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে গো। সত্যি মা, এরকম দৃশ্য কিন্তু খুব একটা দেখা যায় না। সব জায়গায় বউরা খেতে দেয়, এখানে বউ আর বর দুজনে মিলে খেতে দিচ্ছে। দেখে মনে হচ্ছে না মা যে আমাদের সংসারের দায়িত্ব দুজন নিজেদের কাঁধে তুলে নিয়েছে। মাংসের ঝোলটা আজকে যা হচ্ছে না, অসাধারণ। এই যে ঘটক দিদি, তোমার থেকে একটা পারমিশন নেব? মানে শালাবাবুর হাতে একটা চুমু খেতে পারবো? মানে ওর হাতে জাদু আছে, জাদু, যা রান্না করে মাংসটা। বুম্বা কিন্তু মাংসটা খুব ভালো রাঁধে। মুখে দাও, বুঝতে পারবে। বাহ, দারুণ হয়েছে তো। রান্না করে আবার নিজের হাতে খেতেও দিয়েছে। না, লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম, খিটখিটে উকিল ততটাও খারাপ না। যাক, মুখ বন্ধ করতে পেরেছি, এবার আর কথা বলে জ্বালাবেন না। মুখ দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ ভালো লাগছে, কিন্তু না, মুখ ফুটে স্বীকার করবেন না। সত্যি এত ভালো মাংস আমি কোনোদিনও খাইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।